গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। দেখো সকালবেলা সকাল সকাল ফুল এনার্জি নিয়ে চলে এসেছি কাজ করতে। আর কালকে যেহেতু ঘর ঝেড়েছিলাম, প্রচুর কাচাকুচি, আর কালকে তো চাদর, বিছনার চাদর, বালিশের কভার সব তুলে রেখেছিলাম, তো কালকে কিছুই কাচিনি। কালকে জামা কাপড়ই অনেক ছিল, পুরো উঠোন ভর্তি হয়ে গেছিলো জামা কাপড়ে। আর যেহেতু আমার মেলার জায়গার একটু অভাব আছে, ওই জন্য আমাকে বুঝে শুনে জামা কাপড় ভিজাতে হয়। তুলে রাখি ঠিকই, কিন্তু মানে বুঝে শুনে কাচতে লাগে, যেহেতু মেলার অতটা জায়গা নেই। তো বিছনার চাদরগুলো আজকে ভিজালাম, বিছনার চাদর, তোয়ালে আর বালিশের কভারগুলো ভিজানো হয়নি, ওগুলো গরম জল করে আবার কালকে কাচবো। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপর ঘরে গিয়ে অন্যান্য কাজে হাত দেবো। আর দেখো আজকে সুন্দর রোদ উঠেছে, এখন ঘড়িতে বাজে 6:30 থেকে 7টা হবে। তো তাই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর সামনে আমাদের ধান ক্ষেত, পুরো বাড়ির সামনে একদম সুন্দর ধান ক্ষেত, যার জন্য আমাদের এখানে মানে পরিবেশটা খুবই ভালো, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। তো সঙ্গে থাকো সারাদিন। দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, উঠোন ঝাড় দিলাম, জামা কাপড় ভিজালাম, আর এখন এসে দুধটা বসিয়ে দিয়েছি। কিন্তু কৃষ্ণ পড়াতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে দুধ জাল দিচ্ছি। আর কালকের একটুখানি দুধ ভেজেছিল, তাই দুধের মধ্যে আমি আমার চা করে নেবো, আর ওরা খাবে। তো চলো চাটা করে নিই। আর আজকে তো মঙ্গলবার, মনে হয় স্কুল যাবে। আমার চা আর মনা বনবিটা গুলে নিয়ে চলে আসলাম, আর কৃষ্ণেন্দু খেয়ে পড়াতে চলে গেছে। আর এই যে মনা পড়তে বসেছে। আজকে লাফ হয়নি, বলছে বিকেলে লাফাবে। বিকেলে লাফাবি তো? আচ্ছা না, পড়ো। আর চা খেয়ে যাবো রান্নাঘরে। আর ঘরদোর কিচ্ছু গুছানো হয়নি, রান্না করতে করতে গুছাবো। তো দেখো বন্ধুরা, 8:15 বেজে গেছে, আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। মনা যেহেতু স্কুল যাবে, আর আজকে রুটি করবো না, যেহেতু কালকে আটা মাখিনি। কালকে কৃষ্ণ তো আটা নিয়ে এসছে, রাত্রিবেলা নিয়ে এসছে, তো ওর জন্য মাখা হয়নি। আর এখন আটা মেখে রুটি করার সময় আমার নেই। এখন দেখো বালিশগুলো সব রেখে এসছি ওই ঘরে, এখন বিছনাগুলো ঝাড়বো। আর ওই ঘরের জানালা এখনও খোলা হয়নি, দেখো জানালা বন্ধ। জানলা বন্ধ, জানলাগুলো খুলবো, খুলে বিছনাগুলো ঝাড়বো। আর মনে হয় ওইদিকে পড়তে বসেছে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ডালটা বসাবো। আর আজকে রান্না করব সকালবেলা ডাল, আলু মাখা করব, আর পটল ভাজা করব, আর ডিম সিদ্ধ দিলে দেবো, আর দিতেও পারি নাও পারি। আর চিকেন আছে, চিকেন করব, এই করব আজকে। তো চলো বিছনাগুলো ঝেড়ে নিই। ওইদিকে ভাত ডাল বসিয়ে, এদিকে তরকারিগুলো কেটে নিলাম। এই যে কটা ভেন্ডি ছিল, কেটে নিলাম, ভাজা করব। আর এই যে উচ্ছে ভাজা করব। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা সব রেডি করে নিলাম, টমেটো। আর এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। ভাত হয়ে গেছে। আর চিকেনটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু ফ্রিজে ছিল, বরফ জমে গেছে। দেখো বন্ধুরা, ভেন্ডি ভাজছি। আর এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, আর নুন, হলুদ, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর এই যে এতটা মশলা বেশি হয়েছে, তো রেখে দেবো, কালকে লেগে যাবে আমার। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলুটাও মেখে নিয়েছি, একটু ধনেপাতা দিয়ে মেখেছি। ধনেপাতা দিয়ে আলু মাখা খুব টেস্ট লাগে খেতে, না থাকলে দিই না, যেহেতু ধনেপাতা ছিল তাই একটু দিয়ে দিলাম। আর মনা স্নান করতে গেছে। আর আমার বর এখনো আসেনি, চলে আসবে 10টা বাজে। আর মাংসটা করলে আমার রান্না হয়ে যায়। কি দিয়েছে ও খাচ্ছে, আর মনার ভাতটা মেখে দিলাম। আর মনে উচ্ছে ভাজা একদমই খেতে চায় না, তার জন্য ওকে একটু ঘি দিয়েছি, ঘি দিলে উচ্ছে ভাজাটা খাবে। আর এই যে মা এসেছিলো, মা এসে মনাকে মাংস দিয়ে গেছে। আর এখন দেখছি এমন একটা কোইন্সিডেন্ট ঘটছে, প্রত্যেক দিনই আমি মাংস করি যেদিন, সেদিন থেকে মাও মাংস করে। তা মা যে আমার মাংস তো এখনো হয়নি, হচ্ছে, তা মা যেটা দিয়ে গেল মনাকে দিয়ে দিলাম, ও খেয়ে স্কুল যাক। আমিও ভাত নিয়ে আসবো একটু পরে। স্কুল যাচ্ছে। আর আজকে ছোটো প্যান্টটা পরেছে, বড় প্যান্টটা কালকে স্কুলে পরে গিয়ে কাদা ঠাদা লাগিয়ে একসাকার করেছে, ওটা ভিজিয়ে দিয়েছি, কাচবো, ওটা আবার কালকে পরে যাবে। মাংস রান্না আমার হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
আর আমি গুঁড়ো গরম মশলাটাই ইউজ করি, কারণ মশলা বাটতে আমার একদমই ইচ্ছা করে না, জানো তোমরা, মানে যেটুখানি এখন না বাটলে না সেইটুখানি। তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর আমার ওদিকে 2টো ঘর গুছানো হয়েছে, একটা ঘর মাঝের ঘরটা বাকি আছে, মাঝের ঘরটা গুছিয়ে নিয়ে আমি কাচতে বসবো। কেচে এসে তারপর বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করবো। তো দেখো রান্নাটা করে চলে আসলাম জামা কাপড় কাচতে, জামা কাপড় কেচে মেলে দিলাম। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। আর সকালে যেহেতু একবার মোটর ভরা হয়ে গেছিলো, তো ডাইরেক্ট কল চালিয়ে না জামা কাপড় ধুতে হেভি সুবিধা হয়, খুব সুবিধা হয়। তার জন্য আমি কি করলাম, আবার প্রথমে কেচে নিলাম, কেচে নেওয়াতে খানিকটা জল খালি হলো মোটরে, তারপর আবার মোটরটা চালিয়ে আমি ফটাফট করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর দেখছো বাইরের পরিবেশটা কত সুন্দর। আর আজকে এত জামা কাপড় কেচেছি যে উঠোনে জামা কাপড় মেলেও 3টে চাদর মেলতে অনেকটা জায়গা লাগে, তো 3টে চাদর মেলেও মানে আর জায়গার মানে অভাব পড়ে গেছিলো, যার জন্য আমাকে আবার আজকে রাস্তাতেও জামা কাপড় মেলতে হয়েছে। আর আমাদের এই পিছনটাতেও জামা কাপড় মানে পিছন মানে ওইটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে পড়ে ওটা, কিন্তু মানে জঙ্গল টঙ্গল হয়ে যাওয়াতে মনে হচ্ছে পিছন, কিন্তু ওটা বাড়ির সামনে আমাদের। তো জামা কাপড়গুলো মেলে নিই, সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন 6টা বাজে আর ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে খানিক আগেই উঠেছি। বাইরে জামা কাপড় আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, তো সেগুলোই তুলছিলাম। আর এই যে এক চেয়ার টিভি জামা কাপড় এগুলো এখন ভাঁজ করব। আর অল্প কয়েকটা ভিজা আছে, ওই যে বড় তোয়ালেগুলো, যেহেতু ওগুলো ভারী তোয়ালে ওগুলো ভিজা। আর এই ঘরে বিছানাটা দেখো একদম পরিষ্কার, আজকে এই ঘরে শুইনি, আজকে প্রচণ্ড গরম। আর যার জন্য গরম মানে খুব গরম পড়লে এই ঘরে শোয়া যায় না, ওই ঘরে শুয়েছিলাম। এখন বিছনা কিছুই গুছাই না, এখন বিছনাগুলো গুছাবো। আর এই যে মনা বসে রয়েছে টিভি দেখছে। হ্যাঁ, আমি স্কুলে গেছে আমার বাড়ির মাছ খেয়েছি, আমার মাছ তো খানি, আবার টিভি পাড়া, আবার সকালে মাছ খাবে, আবার টিভি পাড়া মাছ খাবে। কারণ কত কথা বলে দিল, কিছু বুঝলে? ও স্কুলে ভাত খেয়ে এসছে, সকালে বাড়িতে মাংস দিয়ে ভাত খেয়ে গেছে, স্কুলে ভাত খেয়েছে, আবার বাড়িতে এসে একটু মাংস খেয়েছে, সেটাই বললো। ডাকতো আমাকে, ভাইকে নিয়েছিস না? ভাইকে বল, ভাইয়ের কথা বল, ভাই বিশ্বনাথ ভাই। বাকে কথা তিয়াস, হ্যাঁ তিয়াস দা, ওই যে আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা আছে, ওর কথা বলছে, তিয়াস দাস। তাহলে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিতে হবে, দিয়ে চা টা করে আবার আসছি। তো চা করার আগে ভাবলাম দেখো সকাল থেকে তো বাসন মেজেছি, এক ঝুড়ি বাসন, তো থেকে থেকে আর গুছাই না, আমি একবারে সন্ধ্যেবেলায় সব বাসন গুছাই। তো বাসনগুলো আগে গুছিয়ে নিই, কারণ সেই সকালের যেহেতু চায়ের বাসনগুলো একদম নিচে চাপা পড়ে গেছে, তো বাসন না গুছালে চায়ের বাসন আমার বেরোবেও না। তো চায়ের বাসনগুলো মানে সব বাসনগুলোই আর কি গুছিয়ে নিচ্ছে। আর মনা ওইদিকে পড়তে চলে গেছে। আর যেহেতু মনা আজকে স্কুলে ভাত খেয়েছে, আমার বর কখন ওকে আনতে গেছে, কখন নিয়ে চলে এসছে আমি টেরই পাইনি, আমরা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর মনা তো এসে একটু মাংস খেলো, স্কুল থেকে এসে একটু মাংস খেলো। আর ও খুব বায়না করছিল, যেহেতু আজকে মাংসটা আলু ছাড়া করেছে, আর ও আলু ওর খুব প্রিয়। আমি ভাবলাম প্রত্যেক দিন তো আলু দিয়েই করি, তাই আজকে আলু ছাড়া করেছি বলে ও একটু খুব বায়না করছিল আলুর জন্য। তো দেখো চা খেয়ে চলে আসলাম আটা মাখতে। আর আমি আটা তো গরম জল দিয়ে মাখি, যে তোমরা জানো গরম জল ছাড়া আমি আটা মাখতে পারি না। তো গরম জল করে নিয়ে বসে বললাম আটা মাখতে। আর মনা গেছে পড়তে, তো আমি ভাবছিলাম আটা মেখে মনাকে আনতে যাব। তো আমার আটা মাখতে মাখতেই মনা চলে এসেছিলো, একাই চলে এসেছিলো। আর মনা আজকে যা বায়না করছিল আলুর জন্য, যেহেতু আজকে মাংসে আমি আলু দিইনি, আর ও ভীষণ আলু ভালো খায়, তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে মানাতে পেরেছি যে মনা আলু রোজই তো আলু দিয়ে করি, আজকে খেয়ে নাও, পরে যখন করব তখন আলু দিয়ে করবো খুনি। তাও বুঝেছে, অনেক বোঝানোর পর বুঝেছে, নয় খুব বায়না করছিল যে কেন আলু দিইনি, একটু মেজাজও নিল আমার উপর যে কেন আলু দিইনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।